কি অবস্থা ভাগিনা, কিরম আছো? ও তোমার কাছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার কাছে এগুলো কি দেখছি আমি? এগুলো থাই এসএস থাই দিয়ে কি হবে? মানে কি করে সুপারির বাদাটা গাছ থেকে নিচ থেকে পাড়া যায়, যেখানে আমাদের কোনো রিস্ক নেই, গাছ থেকে পড়ার ভয় নেই, বা আমাদের শরীর এখন ভারী হয়ে গেছে, আমরা সবাই গাছে উঠতেও পারি না। এর জন্য তুমি থাইয়ের 4টা, অর্থাৎ একটা মনে হয় এটা 10 ফিটের মতো হবে, একটা মনে হয় 10 ফিটের মতো হবে, আর ওগুলো মোটামুটি 7 ফিট করে আছে, তাই না? তো মোটামুটি 30 ফিট। আর একটা গাছ তো 30 ফিট অতটা হয় না, সুপারি গাছ 31 ফিট। যাক, আমি আইডিয়াটা খারাপ করিনি, মোটামুটি কাছাকাছি ছিল। আর এটা পেঁয়াজ না, পেঁয়াজ সিস্টেম করা আছে এখানে। ও আচ্ছা, মানে একটার পর একটা বেঁধে। আর সর্ব মাথায় যেটা থাকবে সেটা কি? ওই মাথায় মানে ধারালো অস্ত্র, অর্থাৎ হাঁসে কাছে যেটাই আপনি ব্যবহার করবেন, এভাবে করতে পারেন। তো ভাগিনার এই অসাধারণ একটি বুদ্ধি, এই বুদ্ধি থেকে আমরা খুব সহজেই সুপারি গাছ থেকে আমরা সুপারির বাধা নামাতে পারবো। আর জানেন তো বর্তমানে সুপারি কিন্তু অনেক দাম, একটা সুপারি প্রায় 4 থেকে 5 টাকা করে। যারা বাঁশের লোগা ব্যবহার করেন, বাঁশের লোগা কিন্তু অনেক ভারী হয়। আর আপনারা যদি এভাবে থাই পাইপ ব্যবহার করে এটা করেন, এটা কিন্তু ওজনে খুবই হালকা, খুব সহজে বহন করা যাবে। আবার 4টি ভাগে ভাগ করা, আর বাঁশের লগা তো এইভাবে 4টি ভাগে ভাগ করা যায় না। আচ্ছা, এরপরে আমি সুপারির পাড়া ভিডিও শেয়ার করব আপনাদের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।